বিজেপির কিছু নেতৃত্ব দাবি তোলেন বাংলার কিছু জেলাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল বলে ঘোষণা করা হোক। এই দাবি তারা তুলেছিল এবং এখানেই বঙ্গভঙ্গের সূত্রপাত। যে ইস্যুটাকে হাতিয়ার করে ময়দানে নেমেছে শাসক দল, তারা বারংবার ভোটের ময়দানে বিজেপিকে বাংলা বিরোধী বলে তকমা দেখে দিয়েছে এবং সেই ইস্যুতেই কার্যত বলা চলে ভোট বাক্সে অনেকটাই সফল ধারা। বঙ্গভঙ্গ ইস্যু যখন সামনে আসে, এই বিষয়টাতে বিজেপির বিভিন্ন নেতৃত্বরা বিভিন্ন মতামত পেশ করেন। কেউ এর সমর্থন করেন, কেউ এর সমর্থন করেন না। তবে এই বিষয়ে শুভেন্দু অধিকারীও স্পষ্ট করে দিয়েছিলেন, অনুপ্রবেশ রুখতে বিশেষ করে মুর্শিদাবাদ, মালদহ এই জেলাগুলিকে কেন্দ্র শাসিত অঞ্চল বলে ঘোষণা করা হোক। কারণ বিজেপির অভিযোগ, রোহিঙ্গা অনুপ্রবেশে ভরে গিয়েছে মুর্শিদাবাদ সহ মালদহ এবং এখানেই অস্তিত্ব সংকটে রয়েছে হিন্দুদের এবং সেই স্বার্থেই এই দুই জেলাকে কেন্দ্র শাসিত অঞ্চল বলে ঘোষণা করা দরকার। এই দাবি শুভেন্দু অধিকারী তুলেছিলেন। শুভেন্দু এটাও স্পষ্ট করে দেন, তারা কোনোভাবেই বঙ্গভঙ্গের সমর্থক না, কিন্তু এই ইস্যুতে রাজ্যের শাসক দল উঠে পড়ে লাগে। বিজেপিকে চেপে ধরতে মরিয়া হয়ে ওঠে তারা এবং এই বঙ্গভঙ্গ ইস্যুতেই রাজ্যের শাসক দল বিধানসভায় প্রস্তাব পেশ করে এবং সেখানেই দেখা যায় এক অভূতপূর্ণ বেনজির দৃশ্য। সেই প্রস্তাবে সমর্থন জানায় প্রধান বিরোধী দল বিজেপি এবং বিজেপির পক্ষ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয় তারা কোনোভাবেই বঙ্গভঙ্গের পক্ষে নয়, তারা বঙ্গভঙ্গকে সমর্থন করে না।